আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর আমরা আজ পড়তে যাচ্ছি দার্স 12। তো আমরা গত পর্বে জেনেছিলাম যে বানান করার ক্ষেত্রে হারাকাত হচ্ছে মোট 6টি, তার মধ্যে 3টি হচ্ছে সাধারণ হারাকাত আর 3টি হচ্ছে মাদের হারাকাত। তো আজকের পর্বে আমরা মাদের হারাকাত শিখব ইনশাআল্লাহ। তো দার্স 12-তে আমরা আগে পড়ে আসছিলাম দার্স 11-তে ফাতহা, দম্মা, কাসরা, আর এখানে আমরা শিখব ফাতহা মামদুদা, দম্মা মামদুদা, কাসরা মামদুদা। এটাকে আমরা খাড়া জবর, উল্টা পেশ, খাড়া জের এই নামেও চিনি। হরফের উপরে এই যে সোজাসুজি যে জবরটা, এটাকে বলা হয় ফাতহা মামদুদা, আর পেশের উল্টো যে রূপটা, এটাকে বলা হয় দম্মা মামদুদা, আর হরফের নিচে এই যে সোজাসুজি টানটা, এটাকে বলা হয় কাসরা মামদুদা। আরবিতে এই নামেই চেনা হয়। আর এটাকে বাংলায় বলে খাড়া জবর, উল্টা পেশ, খাড়া জের। ফার্সিতে এটাকে এভাবে বলা হয়, সেখান থেকে বাংলায় আসছে। তো আমরা এই হারাকাতগুলো পূর্বের হারাকাতগুলোর সাথে সামান্য একটু পার্থক্য, একই রকম বানান, কিন্তু পার্থক্যটা হলো এখানে এক আলিফ দীর্ঘ হবে, একটু মত করে পড়তে হবে, দীর্ঘ করে পড়তে হবে, আর পূর্বে সেই দীর্ঘ রূপটা নাই। যেমন ব, আমরা যদি এখানে ফাতহা দিই তো ব আ বা হবে, আর যদি আমরা এখানে ফাতহা না দিয়ে খাড়া জবর দিই বা ফাতহা মামদুদা দিই, তাহলে ব আ বা হবে, বা ফাতহা মামদুদা বা হবে, ব আ বা হবে। এইভাবে আমরা সম্পূর্ণ বানানটা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে আছে ব আ, একটু এক আলিফ টেনে, ব আ, বা, ব দীর্ঘ আকার বা, যদিও এই দীর্ঘ আকারের রূপ বাংলাতে নাই, এজন্য ডবল আকার দিয়ে দীর্ঘ আকারটিকে বোঝানো হয়েছে। তো ব দীর্ঘ আকার বা, ত আ থা, স আ সা, জ আ জা, হ আ হা, খ আ খ, দ আ দা, দ আ দা, র আ র, জ আ ঝা, স আ সা, শ আ শা, স আ স, দ আ দ, ত আ ত, জ আ জ, গ আ আ, গ আ গ, ফ আ ফা, ক আ ক, খ আ খা, ল আ লা। এভাবে আমরা তালাফুজ দিয়েও বানান করতে পারি। আর শেষের লাইনটা আমি হারাকাতের নাম দিয়ে বানান করে দেখাই। মিম ফাতহা মামদুদা মা, নুন ফাতহা মামদুদা না, ওয়াও ফাতহা মামদুদা ওয়া, হা ফাতহা মামদুদা হা, হামজা ফাতহা মামদুদা আ, ইয়া ফাতহা মামদুদা ইয়া। এভাবে করে আমরা সুন্দর করে বানান করে নিব ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি আমরা এখান থেকে ঠিক করে নিই তাহলে আমাদের ভবিষ্যতে কোরআন পড়তে অনেক সহজ হবে। সেটা হলো আমরা সাধারণ হারাকাত এবং মাদের হারাকাতের মধ্যে তামিজ করতে পারি না, পার্থক্য করতে পারি না। টানের ক্ষেত্রে সাধারণ হরকাত টানবিহীন করতে হয় টানবিহীনভাবে, আর মাদের হারকাত টেনে করতে হয় এক আলিফ কমপক্ষে। তো আমরা একটু দেখি, বা ফাতহা বা, বা ফাতহা মামদুদা বা, বা বা। তো আমরা এইভাবে বানান করব, ত আ থা, ত আ থা, এভাবেও আমরা বানান করতে পারি, থা থা। তো আমাদের মূল এখানে উদ্দেশ্য হলো তামিজটা। তো যদি কেউ বানান করে ছাড়া পড়তে না পারে, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে করে পড়বে, উচ্চারণ দিয়ে অথবা আরবি নাম দিয়ে অথবা বাংলা নাম দিয়ে। আর যদি বানান ছাড়া পড়তে পারে তাহলে এভাবে পড়বে, তা তা, ফা ফা, যা যা, হা হা, খ খ, দা দা, দা দা, র র, যা যা, সা সা, শা শা, স স, দ দ, ত ত, দ দ, গ আ, আ আ, গ গ, ফা ফা, ক ক, খা খা, লা লা,
মা মা, না না, ওয়া ওয়া, হা হা, আ আ, ইয়া ইয়া। এভাবে মাদের হারাকাত এবং সাধারণ হারাকাতের মধ্যে তামিজ করে সুন্দরভাবে পড়তে হবে। এরপর আমরা দেখব, আগে দেখছি ফাতহা মামদুদা বা খাড়া জবরের একটু মস্ক করব। যেমন এখানে বানান দেওয়া আছে সুন্দরভাবে, এর এর এর, এভাবে মস্ক করতে হবে। বালা, আসা, হুদা, সা, হাওয়া, কাফা, তাহা, মালিকি মালিকি, আমানা, আদামা, আলিমু, আয়াতু আয়াতু, রাআহু। এটাকে প্রত্যেকটা হরফকে অনেকবার করে শিশুদেরকে, বাচ্চাদেরকে মস্ক করাতে হবে, যাতে করে এই ব্যবহারগুলো কোরআনে যেখানে আসুক বানানে বা পড়তে গিয়ে কখনো যাতে ভুল না হয়ে যায় সেদিকে খেয়াল করতে হবে। এরপরে আমরা দম্মা মামদুদা উল্টা পেশ বিশিষ্ট হরফ বানান করার নিয়মটা শিখব। আমরা এর আগে শিখলাম ফাতহা মামদুদা, এবার শিখব দম্মা মামদুদা বা দীর্ঘ উকার। যেমন হার উচ্চারণ হ, এখানে যদি আমরা দীর্ঘ উকার দিই তাহলে হয়ে যাবে হু, এক আলিফ টেনে। তো হ দীর্ঘ উকার হু, হ দম্মা মামদুদা হু। এরপর আমরা এটাকে হ উ হু এভাবে পড়তে পারি, হ উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু এভাবেও পড়তে পারি। তো আমরা এখানে দেখি হা পরে আমরা দেখব ওয়াও উল্টা পেশ। এখানে আমরা বলবো ওয়াও দাম্মা মামদুদা উ, লাম ফাতহা লা, হা দাম্মা মামদুদা হু লাহু, অথবা ল আলা হ উ হু লাহু, ওয়াও উল্টা পেশ উ, অথবা ওয়াও দাম্মা মামদুদা উ, র কাসরারি উরি, ইয়া ফাতহা ইয়া উরিয়া, তা ফাতহা তা, ওয়াও দাম্মা মামদুদা উ তা উ তা উ তা উ, নুন ফাতহা না তাউনা, মিম ফাতহা মা, আইন ফাতহা আ, মা, হা দাম্মা মামদুদা হু মাআহু, ইয়া ফাতহা ইয়া, দাল ফাতহা দা ইয়াদা, হা দাম্মা মামদুদা হু ইয়াদাহু, হামজা ফাতহা মামদুদা আ, মিম দাম্মামু আমু, র দাম্মারু আমুরু, হা দাম্মা মামদুদা হু আমুরুহু। এভাবে করে আমরা দাম্মা মামদুদাকে শিখতে পারি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এই হা, ওয়াও, এই এবং হামজা এগুলোতে ছাড়া উল্টা পেশ বা দম্মায় মামদুদার কোনো ব্যবহার আমরা দেখতে পাই না, এজন্য এই হরফগুলো দিয়েই অনুশীলন করানো হয়েছে। এরপর আমরা শিখব কাসরায় মামদুদা। হ এখানে দীর্ঘ ইকার, হ দীর্ঘ ইকার হি, হার উচ্চারণ হ দীর্ঘ ইকারে হি। তো হ ই হি, হ কাসরা মামদুদা হি, হ খাড়াজের হি, যেভাবে হোক আমরা পড়তে পারি। এরপর আমরা একটু বানান করি, হামজা কাসরা মামদুদা ই, হামজা কাসরা মামদুদা ই, ইয়া কাসরা মামদুদা ই, বা কাসরা বি, হা কাসরা মামদুদা হি বিহি, ইয়া ফাতহা ইয়া, দাল কাসরা দি ইয়াদি, হা কাসরা মামদুদা হি ইয়াদিহি, হামজা কাসরা মামদুদা ই, লাম ফাতহা মামদুদা লা ইলা, ফা কাসরা ফি ইলাফি, র দাম্মারু, সিন দাম্মাসু রুসু, লাম কাসরা লি রুসুলি, হা কাসরা মামদুদা হি রুসুলিহি। এভাবে করে আমরা বানানগুলো করে নিব ইনশাআল্লাহ। এরপরে ছোট্ট একটা অনুশীলন, এখানে আমরা যেই 6টি হারাকাত আমরা এতক্ষণ 2 দার্স মিলে পড়লাম, এর একটা ছোট্ট অনুশীলন। আমরা শুধু চিত্রগুলোর নাম বলবো, এটা কি, যারা আরবিতে পড়বো আরবি নাম বলবো, যারা বাংলাতে পড়বো বাংলা নাম বলবো। তো এটা কি, এটা হচ্ছে কাসরা মামদুদা। আমরা একটু দেখব এটা কি, 1 নম্বরেরটা কি, কাসরা মামদুদা। এটা হচ্ছে
কাসরা মামদুদা, এটা কি দম্মা, এটা কি দম্মা মামদুদা, এটা কি ফাতহা মামদুদা, এটা কি কাসরা, এটা কি ফাতহা। এভাবে করে আমরা এর নামগুলো বাচ্চাদের থেকে জেনে নিব, তাদেরকে অনুশীলন করাবো। এরপর আমাদের কাজ হচ্ছে চিত্রের সাথে মিল করা। ফাতহা বা জবর লেখা আছে, উপর এবং নিচে আমাদেরকে মিলাইতে হবে এভাবে করে। জবর কোথায় আছে খুঁজে বের করতে হবে, দম্মা কোথায় আছে খুঁজে বের করতে হবে, কাসরা, এরপরে কাসরা, কাসরার সাথে মিল করতে হবে, ফাতহা মামদুদা মিল করতে হবে, দম্মা মামদুদা মিল করতে হবে, কাসরা মামদুদা মিল করতে হবে। এভাবে করে বাচ্চাকে এই গেমসটি খেলাতে হবে। তাহলে সে এই আকার, হ্রস্বকার, দীর্ঘইকার, দীর্ঘ উকার এগুলো চিনলো কিনা, হারাকাতগুলো চিনলো কিনা আমরা বুঝতে পারবো। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 12 নং দর্শটি সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।